কসবা ল কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের আশীর্বাদের হাত ছিল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মাথার ওপর। অশোক দেবের জন্যই মনোজিৎ মিশ্রের এতবার বারন্ত ছিল। কলেজের মধ্যে ছাত্রদের সঙ্গে নোংরামি থেকে শুরু করে কলেজের বাইরে রাস্তাঘাটে সমাজ বিরোধীমূলক কাজ করেও বারবার ছাড় পেয়ে যেত মনোজিৎ। এমনকি কসবা থানায় মনোজিতের নামেও কখনো কোনো অভিযোগ নেওয়া হয়নি। মনোজিতের লালসার শিকার কসবা কলেজের এক প্রাক্তনী আজ তাক বাংলায় জানিয়েছেন যে কলেজের ভিতরে ছাত্রীকে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পর যেভাবে মনোজিতের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন অশোক দেব, সেটা খুব হাস্যকর। প্রথম থেকেই মনোজিৎ মিশ্রকে তিনি গার্ড করে এসেছেন, এই অভিযোগ করা হচ্ছে। নির্যাতিতা কি বলছেন শুনুন। যখন অটোতে বসতে যাই ততক্ষণ মনোজিৎ আরো ড্রিঙ্ক করেছিল। বোতল সে হাতের মধ্যে নিয়ে অটোর মধ্যে ভিতরে বসতে চেষ্টা করে। তো তখন যে কোনো একটা মেয়ে এইরকম ইনসিডেন্ট যখন 20 মিনিটও হয়নি ওটা হয়ে, তো সেই মেয়েটা যখন ওই ধর্ষকের সামনে দেখবে তখন অবভিয়াসলি একটা ট্রিগার্ড হবে। সেটা আমিও হয়েছিলাম। তো সেটার জন্য আমি তখন কিছু বলিনি, কিন্তু অটোতে যেই তিনি আমার পাশে বসতে চেষ্টা করেন তখন আমি অটো থেকে বেরিয়ে যাই। তো ওইটা আমার সিনিয়ররা এটা বুঝতে পারেনি যে কি হয়েছে। ওরা ভেবেছিল যে হয়তো মারাত্মক মদ খেয়ে যার জন্য মেয়ে হিসেবে আমি আনকমফোর্টেবল ফিল করছি। আপনি পরে কখনো কাউকে কিছু জানাননি? পরে আমি স্যার জানাতে গেছি যখন এইসব যখন হলো অটোতে, যখন ওনাকে অন্য অটোতেও রাখা হয়েছিল, ওই অন্য অটোর মধ্যে তিনি আরেকটা মেয়ে করেছেন অটোর মধ্যে সবার সামনে। বলতে তার প্রায় স্ট্র্যাপ রীতিমতো ছিঁড়ে ফেলেছিল অটোর মধ্যে, তার কোলের মধ্যে জোর জবরদস্তি বসতে গেছিল ওইটুকু টাইমের মধ্যে। এটা সেই দিনই যখন আমার অটো থেকে তাকে সিনিয়ররা বের করে দিল, তিনি অন্য একটা অটোর মধ্যে যে বসেছিলেন ওখানেও আমার একজন সিনিয়র দিদি ছিল, ওই দিদির সাথেই এই ঘটনাটা ঘটে। আচ্ছা, কিন্তু সেই অটোতে তো সাধারণ যাত্রীরাও ছিলেন এবং অটো চালকও তো বাইরে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে সেখানে তারা প্রতিবাদ করেনি বা সেখানে বাধাপ্রাপ্ত হয়নি মনোজিৎ? ওখানে গালিগালাজ দিয়ে অটো ড্রাইভারকে বলছিল যে তোকে 500 টাকা মুখের উপরে ছুঁড়ে মারবো, চুপচাপ স্টেশনে নিয়ে চল। তো ওনার তো সব জায়গাতেই দাপট দেখাতো তিনি। আচ্ছা, তো কেউ কিছু বলেননি। এই যে মহিলা, তিনি কখনো অভিযোগ করেননি? তিনিও কি মনোজিতের স্টুডেন্ট? না স্যার, তিনি অনেকটাই ট্রমাটাইজ ছিলেন। তিনিও কি আপনার সিনিয়র ছিলেন, একই কলেজের ছাত্রী? হ্যাঁ, আমার থেকে 1 বছরের সিনিয়র। অর্থাৎ মনোজিৎ এরকম বহু মেয়ের সাথে একই ঘটনা ঘটিয়েছে? বহু মেয়ে। I was definitely not the first victim and I was evidently not the last victim. আচ্ছা। তো তারপরে যখন আমরা ট্রেনের মধ্যে উঠি, ট্রেনের মধ্যে সে আবার একটা কমন প্যাসেঞ্জার যে আমার পাশে যে বসেছিল, কমন প্যাসেঞ্জারের কলার ধরে ছ্যাঁচড়াতে নিয়ে গিয়ে সবার সামনে আমার জিন্সের ভিতরে আবার চলন্ত ট্রেনের মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করে। তখন আমি প্রথমবার তাকে কষে একটা থাপ্পড় মেরেছিলাম গালের মধ্যে। সেটা সবার সামনেই হয়েছে। তারপরে সে আর কোনো কথা বলেনি, আমি আর কোনো কথা বলিনি। 2 মিনিটের মধ্যে আমরা বালিগঞ্জ স্টেশন পৌঁছে গেছিলাম, which is the nearest station to my college. তো আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছানোর পরের দিন আমি কলেজে গেছিলামই এটা ভেবে যে আমি জিডিটা করবো। কিন্তু অবভিয়াসলি সেই দিন রাত্রেবেলা আমি বাড়িতে এসে মনোজিতের ব্যাপারে আমি কয়েকজন সোর্সেস থেকে রিসার্চ করি যে উনি এক্স্যাক্টলি কে বা এতটা অধিকারটা পাচ্ছেন কোথা থেকে। আমি আমার যে সুপার সিনিয়র কলেজরা যারা মনোজিতের ব্যাচমেট বা আমারও নিজেদের যাদের সাথে সোর্সেস আছে তাদেরকে জিজ্ঞেস করে আমি জানতে পারি যে হি ইজ বিন আ রিপিট অফেন্ডার। আচ্ছা। ওনার আগেনস্টে কসবা থানাতে, যেই থানাতে আমি প্ল্যান করছিলাম যে জিডিটা ফায়ার করাবো, কসবা থানাতে প্রথম জিডি তার নামে হতো না। আর কসবা থানার রীতিমতো রেকর্ড আছে যে মনোজিৎ মিশ্রার নাম যখনই তাদের ডায়েরিতে আসেন ওরা নামটাকে ধামাচাপা দিয়ে দেন। আর ধামাচাপাটা দেন হচ্ছে অশোক দেব, আমাদের জিবি প্রেসিডেন্ট, যে এখন বড় বড় বাতেলা মারছেন, নিউজ চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, ফালতু কথা বলে ইন্টারভিউ দিচ্ছেন যে আমি কিছু জানতাম না। তিনি অবশ্যই জানতেন, তিনি অবশ্যই এগুলোকে সাপোর্ট। জিবি প্রেসিডেন্ট অশোক দেব। আচ্ছা আচ্ছা। তিনি 100 বার সবকিছুই জানতেন, সবকিছুর পিছনে তার হাত ছিল। আর মনোজিৎ যে এতদিন ধরে আমাদের কলেজের মধ্যে দাপটটা দেখিয়ে গেছে, সে মহিলা নির্যাতন করা হোক বা কলেজের মধ্যে নোংরামি করা হোক, কোনো একটা কেটারারের হাত আঙুল কেটে দেওয়া হোক, তারপরে চেতলা থানার সামনে কাউকে মেরে ফেলা, অলমোস্ট মেরে অ্যাটেম্প্ট টু মার্ডার করা হোক, সবকিছুই তিনি এতটা সাহস পেতেন কেন কি তিনি জানতেন উনি আর ওনার গার্লফ্রেন্ড
মনোজিতের যে গার্লফ্রেন্ড, ওনারও কোনো কনসার্ন বেশি কিছু থাকতো না তার পার্টনারকে নিয়ে, কেন কি ওরা দুজনেই জানতো যে জিবি প্রেসিডেন্টের হাত ওদের মাথার উপরে আছে, আর টিএমসিপি দলের মাথার উপরে তার হাত আছে। আচ্ছা, বেশ বেশ। আর এটার মধ্যে আমরা শুধুমাত্র না, আমাদের কলেজের যে ভাইস প্রিন্সিপাল, তিনি কথাটা ভুল বলছেন না যে তিনি অ্যাকচুয়ালি হেল্পলেস ছিলেন, কেন কি ভাইস প্রিন্সিপালের যদি সেও কোনো অ্যাকশন নিতে চাইতো তাহলে জিবি প্রেসিডেন্ট তাকে দাবিয়ে দেওয়া হতো। তিনি বরাবরই মনোজিতের, এমনও হয়েছে যে জিবি প্রেসিডেন্টের কাছে গিয়ে আমরা যদি থানার মধ্যে দেখি সেরকম পলিটিক্সের জন্য থানার মধ্যে নোংরামি হচ্ছে, মনোজিতের আগেনস্টে এফআইআর ওলা লজই করছে না, জিডি শুনতেই চাইছে না, জিডি লেখা হচ্ছে 20 টাকা তৃণমূল করত এবং বিধায়ক অশোক দেবের হাত ছিল বলেই কি ওরা এত বারবার 100 বার স্যার, 100 বার। আচ্ছা। আর তিনি যদি বলে থাকেন যে মনোজিৎ, আমি নিউজ চ্যানেলের মধ্যে দেখে আমি হাসছিলাম, যে কোনো স্টুডেন্টই হাসবে দেখে যারা জানতো যে ভিতরে কোন নোংরামি চলতো। জিবি প্রেসিডেন্টকে যখনই কোনো একটা ইভেন্টের মধ্যে ডাকতে হতো তখন মনোজিৎ নিজে যেতেন তাকে কার্ড দিতে, যতক্ষণ না অন্য আর একটা টেম্পোরারি স্টাফ, আপনি আমাকে নিজে কথাটা বলুন, বা এটা যদি রেকর্ড স্টেটমেন্টের মধ্যে নিতে চান তাহলে নিজে প্রশ্নটা আপনারা করবেন যে নয়না চ্যাটার্জি আমাদের ভাইস প্রিন্সিপাল বা জিবি প্রেসিডেন্ট যে আমাদের অশোক দেব, আমাদের মাননীয় জেঠু, তিনারা যখন বলছেন যে আমরা কোনো আইডিয়া ছিল না যে কার মনে কি আছে, নোংরামির ব্যাপারে আইডিয়া ছিল না, কলেজের সেন্টার ওয়ালের মধ্যে এন্ট্রেন্সের সামনে একটা 45 ডেজের টেম্পোরারি স্টাফের নাম মনোজিৎ দাদা ইজ ইন আর হার্টস, একটা ল কলেজ, সেটা ওয়ালের মধ্যে গ্রাফিটি হচ্ছে একটা টেম্পোরারি স্টাফের নামে, সেই গ্রাফিটিটা আছে হলো, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এই বছর জানুয়ারির শেষের দিক থেকে আর ফেব্রুয়ারি প্রথম দিক থেকে, মানে সরস্বতী পুজোর ঠিক আগে গ্রাফিটিটা করা হয়েছে। তার মাঝখানে যথেষ্টবার জিবি মিটিং হয়েছে, কলেজে জিবি এসছেন, আমাদের কলেজে কোনো ব্যাক গেট নেই, আসতে হলে ওই ওয়ালটার সামনে দিয়ে আসতে হবে। নয়না চ্যাটার্জি রোজ কলেজে আসতেন, ওনাদের একবারও অবজেকশনেবল মনে হয়নি সেই জিনিসটাকে, আর কেনই বা মনে হবে? তাদের তো প্রিয় মানুষ মনোজিৎ মিশ্রা, তাদের নাম যদি এরকম পূজনীয়, ওরা যে মালা পরে দেননি নামটার উপরে, সেটা আমাদের ভাগ্য ভালো। নির্যাতিতার কথা শোনালাম আপনাদের, তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন যে মনোজিৎ মিশ্রের মাথার উপরে বড় বড় সব হাত রয়েছে। সেক্ষেত্রে কলেজের তরফ থেকে নয়না চট্টোপাধ্যায় তার কথাও তিনি বলছেন, এবং তিনি বলছেন যে এই মনোজিৎ এদের সকলের ভীষণ কাছের খুব প্রিয় পাত্র ছিল, কিন্তু তা বলে দিনের পর দিন মনোজিৎ এইভাবে নোংরামি করে যাবে আর কেউ কোনো রকম কোনো প্রতিবাদ করার সাহস করতে পারবে না, এটা কতদিন চলতে পারত? এই নির্যাতিতার বয়ানে সেই সমস্ত কিছু রয়েছে যে ঠিক কিভাবে মেয়েদেরকে ভোগ্যপণ্য মনে করতো এই মনোজিৎ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।